নমস্কার। প্রতিদিনের মতো আজকেও দেবীপ্রসাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম তো চলছে। এই গরমে একটা জিনিস খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে টক। আর সেই টক যদি আমের চাটনি বা আমের আচার হয় তাহলে তার কথাই নেই। আজকে অতি অল্প সময়, খুব কম সময়ের মধ্যে দেখুন কি করে আমের চাটনি তৈরি করতে হয়। দেখুন, এই ঝুড়ির মধ্যে আমি 3টি উপকরণ রেখেছি। রেখেছি কাঁচা আম ছোলা ছাড়িয়ে, কিছুটা ছোলাও রয়েছে, আর একটু লেবু, পাতিলেবু, আর একটু আদার টুকরো। আর সঙ্গে লাগছে যথারীতি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো সামান্য, আর একটু জিরার গুঁড়ো, আর গোটা জিরে ভাজা আর মৌরি ভাজা। আর ঘরে যদি শুকনো লঙ্কা থাকে তাহলে শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, অথবা কাঁচা লঙ্কা ফোড়ন দিলেও চলবে। এবার চলুন দেখি কিভাবে আমরা তৈরি করি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়েছে, তার মধ্যে একটু পাঁচ ফোড়ন ছেড়ে দিয়েছি। আর এবার আম কুচি করে যেগুলো রেখেছিলাম কেটে ছোট ছোট করে পুরোটা দিয়ে দিচ্ছি। এবার একটু দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর ঘরে একটু রয়েছে এই মুহূর্তে গুঁড়ো সর্ষে একটু দিলাম, খুব সামান্য, টেস্ট লাগবে, টেস্টটা ভালো হবে। এবার আদা কুচি দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করব। আদা কুচি দিয়েছি, এবার সামান্য একটু, খুব সামান্য রঙের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। এবার জল, নুনও দেওয়া হয়ে গেছে, জল দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করব। একটু জল দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য মিনিট 10 ঢেকে রাখবো। আর এদিকে ফুটতে থাকবে আম এবং বাকি উপকরণগুলো সেদ্ধ হওয়ার জন্য। আম সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুটছে। এবার চিনি বা যে কোনো জিনিস, মিষ্টি জাতীয় দ্রব্য, চিনি, গুড়, বা আমি যেমন এই মুহূর্তে নকুলদানা দিয়ে করছি, নকুলদানা দিয়েও হবে, চিনি দিয়েও হবে, গুড় দিয়েও হবে। সবসময় চিনি দিয়ে করি, এখন নকুলদানা দিয়ে করছি। আপনিও করতে পারেন এইভাবে। নকুলদানা, চিনি, গুড়, যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য এই সেদ্ধ আমের মধ্যে দিয়ে দিন। এবার আস্তে আস্তে ওটা ফুটে যাবে, ফুটে গিয়ে চাটনি তৈরি হয়ে যাবে। তারপরে একটু গুঁড়ো মৌরি ভেজে রেখেছি, আর একটু জিরে, গোটা জিরে পেস্ট করে ভেজে রেখেছি, সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর ঘরে এই মুহূর্তে আমচুনও রয়েছে, আমচুনও একটু উপরে দিয়ে দিলে টেস্টটা অন্য রকমের হবে। ঠিক আছে, যদি আপনার ঘরে থাকে আমচুনও দিতে পারেন, না থাকলে যেভাবে তৈরি করলেন সেভাবে তৈরি করলেন। একটু জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো উপরে ছিটিয়ে দেবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আপনি যদি ঝোল পছন্দ করেন একটু জলটা বেশি দেবেন, ফোটাবেন কম। আর যদি মনে করেন একটু টানা টানা থাকবে, মাখা মাখা থাকবে, তাহলে এই যেমন আমি যেমন মাখা মাখা করছি, একটু টানিয়ে নেবেন গ্যাসে কিছু সময় বেশি ধরে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অতি অবশ্যই আমার রান্না কেমন লাগছে লাইক এবং কমেন্ট করুন, তাহলে উৎসাহ পাবো। নমস্কার, সবাইকে নমস্কার।